নমস্কার। আজকের যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আমাদের একটা জবা গাছে 3 রকমের ফুল হয়েছে, আর সেটা কলম কেটেই হয়েছে। অন্য গাছের ডাল নিয়ে এসে জুড়ে দেওয়া হয়েছিল। আমি আপনাদের সেই ভিডিওই আজকে দেখাবো। আরও একটি ভিডিও যেটি আপনাদের দেখাবো, অজানা ধনেপাতা। এই ধনেপাতাটিও আমার জীবনেই প্রথম দেখা, সেই জন্য এই দুটো ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটিই হচ্ছে সেই গাছ যেটির কথা আমি আপনাদের বলেছি। আমার সকালে চোখ খুলতেই যেটি আমি সবার প্রথম দেখে অবাক হয়েছিলাম সেটি হলো এটি। একটি গাছে 3 রকম ফুল, একই জবা গাছে আবার 3 রকম ফুল। ওই দেখুন লাল, ওখানে সাদা, আর এখানে অরেঞ্জ। এটিকে না কলম কেটে করা হয়েছে। ওই সাদা গাছের ডালে লাল আর ওই অরেঞ্জ কালারের ডাল নিয়ে এসে এখানে একদিন জুড়ে দেওয়া হয়েছিল, আর তারই ফল এটা। আর এটি হলো সেই অজানা ধনেপাতা। দেখে মনে হচ্ছে না যেন ঠিক করবী পাতা? আমিও তো প্রথমে বিশ্বাসই করে উঠতে পারি না। তারপর গন্ধটা দেখলাম পুরো ধনেপাতার মতো, আর সেটা দিয়ে আজকে আমি একটি রেসিপি করছি। এই রেসিপিটি এই ধনেপাতা দিয়ে সত্যি দুর্দান্ত খেতে লাগলো, সেই জন্য আমি এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে বেগুন দিয়ে দিয়েছিলাম, তারপর টমেটো, তারপর পেঁয়াজ দুটো, তারপর সেই ধনেপাতা। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর এই রেসিপিটা আমি প্রথম যেভাবে খেয়েছিলাম ওখানে কিন্তু চুনো মাছের ব্যবহার ছিল, মানে ছোটো মাছ। যেহেতু চুনো মাছ বা ছোটো মাছ আমি কোনোটাই পেলাম না, ওই জন্য বাধ্য হয়েই এই বড় মাছটা আমাকে এখন দিতে হচ্ছে। যাই হোক, এখন দেখা যাক রেসিপিটা কেমন খেতে হয়। আমি এখন এই যে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে একে 10 মিনিট রেখে দেবো। এবার 10 মিনিট মতো রেখে তারপরে একে আমি রান্না করব। এটি না খুব অল্প তেলের রেসিপি। এতে না আমি 2 চামচ তেল দেব, আর এরপরে আমি এর মধ্যে ওই সবজিটা দিয়ে দেব। খুবই সহজ একটি রেসিপি, যেটি খেতেও খুব সুস্বাদু আর ভালো। এরপর আমি জল দিয়ে ঢাকা দিয়ে আর মিনিট 5 মতো খুব লো আঁচে এটিকে রেখে দেব। তারপর 5 মিনিট পর আমি আরও একবার এসে নাড়িয়ে নেব। আর খুব সহজ, খুবই তাড়াতাড়ি। এটা ভাত দিয়ে খেতে কিন্তু লাগে দারুণ। অবশ্যই আপনারা এটা চুনো মাছ বা ছোটো মাছ দিয়ে অবশ্যই করবেন, কখনোই আমার মতো বড় মাছ দেবেন না, তাহলে কিন্তু টেস্ট খুব বেশি হবে না। এই যে আমার হয়ে গেছে এখানে। এরপর আমি মিট মশলা দেবো। তাহলে আর যাওয়ার আগে আপনাদের একটি অনুরোধ করব, এই ভিডিওটি কিন্তু লক্ষ লক্ষ আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, যেন ওনারাও এই গাছ আর ধনেপাতাগুলি দেখতে পান। তারাও যেন আমার মতো জানতে পারে যে হ্যাঁ, সত্যিই এমন ধনেপাতা হয়। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।